দাদা আজকের বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে আসলে একটু দু লাইন বলেন। দেখুন, বিদ্যাসাগর মহোদয় নবজাগরণের অগ্রদূত ছিলেন এবং তার যে বিরোধকাল 1820 থেকে 1890 এই সময়কালে তিনি বিশেষ করে নারীর স্বাধীনতা, নারীর অধিকার, নারী শিক্ষার প্রসার এক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তার 300-র বেশি লেখা বই বাংলা, বাঙালি এবং ভারতীয়দের সমৃদ্ধ করেছে এবং তিনি কলকাতাতেও একাধিক বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে নারী সমাজের যে শিক্ষা প্রয়োজন সেক্ষেত্রে তার উল্লেখযোগ্য ভূমিকা আমরা স্বীকার করি। সাথে সাথে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর মহোদয় তিনি তৎকালীন সময়ে 50,000-এর বেশি হস্তাক্ষর সংগ্রহ করে ব্রিটিশ রাজশক্তিকে বাধ্য করেছিলেন মহিলাদের উপর যে সমস্ত অত্যাচার বা চাপিয়ে দেওয়া ব্যবস্থা ছিল তার সংস্কার করতে। সেটা বিধবা বিবাহ হতে পারে, নববধূ বিবাহ প্রথা রদ হতে পারে। এক্ষেত্রে আজকে তার প্রয়াণ দিবসে বাংলা বাঙালির নবজাগরণের অগ্রদূত, মাতৃশক্তি, নারী শক্তির অধিকার এবং শিক্ষা প্রসারে প্রেরণা, ভারত মাতার সুসন্তান, বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগর মহোদয়কে প্রণাম জানাতে আমরা সমবেত করেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত পরিযায়ী শ্রমিক দিয়ে ফেরত আসতে বলেছেন। আচ্ছা, এখানে বলবো না, তবে লজ্জা এটাই মুখ্যমন্ত্রী জন্মদিন আর প্রয়াণ দিবস জানেন। ইলামবাজারে প্রথমে জন্মদিন বললেন, তারপরে বললেন যে না আমি জন্মদিন তো বলিনি, মৃত্যুদিন বলেছি। 14 বছর ক্ষমতায় থাকার পরেও বিদ্যাসাগরের জন্মদিন মৃত্যুদিন সম্পর্কে যার জ্ঞান নেই, দুর্ভাগ্য, এইরকম একটা অশিক্ষিত মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি। আর আমি কাঁথির এমপি সৌমেন্দু অধিকারীকে অলরেডি টেলিফোনে বলেছি, পার্লামেন্ট শেষ হয়ে গেলে বিকেলে গিয়ে দিল্লি পুলিশের সাইবার ক্রাইমের থানাতে মমতা ব্যানার্জির নামে স্পেসিফিক এফআইআর করতে। দিল্লিতে থাকা বাঙালিদেরকে অনুরোধ করব, মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিএনএস এর অন্তর্গত ওনার ফেক পোস্টের জন্য এফআইআর করা উচিত এবং দিল্লি পুলিশের কাছে দাবি করব অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাইবার অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য। ফেক ভোটার, অস্তিত্বহীন, মমতা ব্যানার্জি এদেরকে রাখতে চায়, ইলেকশন কমিশন এদের কাটতে চায়। মমতা ব্যানার্জি সংবিধানটাও পড়েননি। ভারতের সংবিধানের আর্টিকেল যে আছে তার 324 থেকে 329। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো যদি ইংরেজি পড়তে অসুবিধা হয় অনুব্রত মন্ডলকে দিয়ে বাংলা করিয়ে নিন, করিয়ে নিয়ে আপনি একটু পড়ুন, মাথা ঠান্ডা করে পড়ুন, তারপরে পরের কোন সভাতে সংশোধন করে দেবেন। গতকাল পশ্চিমবঙ্গ থেকে ভোটে জেতা কিছু জন সংসদে অপারেশন সিঁদুর এবং গতকাল হওয়া অপারেশন মহাদেব তার ভিত্তিতে যে ধরনের কথাবার্তা বলেছেন, স্বাধীনতা আন্দোলনের এই পুণ্যভূমি বাংলার মাটি, পশ্চিমবঙ্গের মাটি, আমরা লজ্জিত হয়েছি। মূলত মুসলিমদের ভোটে জেতা শ্রীরামপুরের এমপি, তিনি কখন জলে থাকেন কখন স্থলে থাকেন উনিই বলতে পারবেন, আমরা বলতে পারবো না। তিনি কালকে আজাদ কাশ্মীর ঘোষণা করেছেন। মহুয়া মৈত্র বলেছেন বাংলাদেশে যাওয়াই বা
থাকাই ভালো। খুব লজ্জা লাগে কৃষ্ণনগরের রানীমা, কৃষ্ণনগরের মহারাজা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি লড়াই করে নদিয়া জেলার একটা বড় অংশ বাংলাদেশ থেকে বের করে এনেছিলেন 1947 সালে। তাই নদিয়া জেলার একটা বড় অংশে স্বাধীনতা দিবস 15ই আগস্ট পালিত হয় না, 17ই আগস্ট পালিত হয়। লজ্জা লাগে যে বিধানসভার আমি সদস্য, সেই বিধানসভার একজন সদস্যা তিনি মালদাতে কালকে প্রকাশ্যে বলছেন যে জঙ্গিরা পর্যটকদেরকে ভালোবাসে, খুন করতে পারে না। ভারতীয় জনতা পার্টি এই ধরনের সাংসদ বিধায়কদের এই আচরণকে মনে করে রাষ্ট্রবিরোধী আচরণ, জঙ্গিবাদ, বিচ্ছিন্নতাবাদী শক্তি, নিরীহ শান্তিপূর্ণ নাগরিকদের ধর্ম দেখে নিষ্পাপ হিন্দুদেরকে যারা খুন করেছে তাদের স্ত্রী এবং পুত্র মহিলাদের সামনে তাদের সমর্থনে যারা দাঁড়ায় তারা আর যাই হোক ভারত প্রেমী হতে পারে না। আমি এদেরকে অনুরোধ করব বিলম্বে আপনাদের যদি বাংলাদেশ ভালো লাগে ওখানে চলে যেতে পারেন। যদিও মোল্লা ইউনুস যা, খালা মমতাও তা, এটা সবাই জানে। আমরা এর নিন্দা করি এবং কিছু মানুষ, তাদেরকে আমি দোষ দিচ্ছি না, তারা এদের রাষ্ট্রবাদ এবং দেশপ্রেমের ক্ষেত্রে কতটা এরা ত্রুটিযুক্ত সেটা না জেনেই ভোট দিয়েছিলেন। তাদেরকেও বলবো এই লোকেদের সঠিক মূল্যায়ন করুন। পরবর্তী সময়ে এরা যখন এলাকায় যাবেন ভারতের জাতীয় পতাকা, ভারত মাতা কি জয় এবং বন্দে মাতরম বলে এদেরকে স্বাগত জানান। এদের এখনো দেশপ্রেমের পাঠ পড়ার দরকার আছে বলে আমরা মনে করি। আর শুভেন্দুবাবু, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বিএলওদের নিয়ে যে মন্তব্য করেছিলেন, আপনি তার প্রেক্ষিতে গণেশ কুমারকেও একটা চিঠি দিয়েছেন যে কগনিজেন্স নেওয়ার জন্য, গোটা বিষয়টায় সুমোটো করার জন্য আপনি বলেছেন। বলবো না, সরাসরি থ্রেট করছে, তো সরাসরি থ্রেট করছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি থ্রেট করছে, এটা তিনি করতে পারেন না। আর বিএলওদের অ্যাপয়েন্টমেন্ট দেয় ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনের স্বাভাবিক কাজে যদি কোনো রাজনৈতিক নেতা নেত্রী বাধা দেন, ইলেকশন কমিশনের উচিত তার বিরুদ্ধে সংবিধান এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা। আবারও বলি, সংবিধানের 324 থেকে 329 ইলেকশন কমিশনকে ইলেকটোরাল রোল প্রিপারেশন থেকে কাউন্টিং এর পরে ফাইনাল পাবলিকেশন অব দি গেজেট, যারা ইলেক্টেড হলেন এ পর্যন্ত পূর্ণ ক্ষমতা দিয়ে গেছে ভারতবর্ষের সংবিধান, যা বাবা সাহেব আম্বেদকর তৈরি করে গেছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন, সংবিধানকে অ্যাটাক করছেন। ইলেকশন কমিশন যদি অবিলম্বে তার নিযুক্ত বিএলওদেরকে প্রোটেকশন না দিতে পারেন, তাহলে এই রাজ্যে সিবিআই আক্রান্ত হয়, ইডি আক্রান্ত হয়, এনআইএ আক্রান্ত হয়, আইটি আক্রান্ত হয়, জেপি নাড্ডার মতো জাতীয় স্তরের নেতা আক্রান্ত হয়, সুকান্ত মজুমদার, নিশীথ প্রামাণিকদের মতো